শাহরুর রমাদান, মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে অতিক্রম করছে। আজকে রহমতের প্রথম 10 দিনে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে আমরা প্রত্যেকে রোজা মুখে নিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজকে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক আমল, নেক কাজ মহান রব্বুল আলামিনের দরবারে কবুল করুন, সকল বলুন আমিন। প্যারা হাজরিন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফাদাইল রমাদান ওয়া আহমিয়াতিস সাওমি ওয়াত তারাবিহ, রমজান মাসের ফজিলত এবং রোজা এবং তারাবিহ নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো এটি হচ্ছে এমন একটি মাস, মাহে রমজানুল মুবারক। এই মাস যখন আগমন করে আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে বিশেষ করে আমার নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, যখন মাহে রমজানুল মুবারক আগমন করে তশরিফ আনে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক রহমতের দরজাসমূহ খুলে দেন। ওয়া ফির রাওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। একমাত্র পবিত্র মাহে রমজানুল মুবারকের সদকায় জুড়ে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো রোজা জিনিসটা কি। শুরুতে পবিত্র কালাম পাক থেকে আমি একটি আয়াত করে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এটি হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম কেন নাযিল করেছেন? আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, যাতে মানুষরা এই কোরআনকে পেয়ে হেদায়েত পায়। মানুষরা এই কোরআন থেকে, কোরআনের মাধ্যমে মানুষ যদি নিজের জীবনকে অন্ধকারের মধ্যে চলাচল করে, মানুষ যদি নিজের জীবনকে গুমরাহির মধ্যে চলাচল করে, আমি আল্লাহ তাদেরকে এমন একটি কোরআনুল কারীম দিয়েছি যে কোরআনুল কারীম পেয়ে মানুষ যাতে হেদায়েতের রাস্তার মধ্যে আসতে পারে, সেই জন্য আমি এই মাসের মধ্যে কোরআনুল কারীম নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস, আপনারা সবাই অবগত আছেন, আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন সৃষ্টি জগতের কুল কায়নাতের সকল নবীদের নবী, সকল নবীদের ইমাম, সকল নবীদের সরদার। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, ঠিক কি না? ঠিক। জোরে বলুন ঠিক কি না? ঠিক। তাহলে 1,24,000, 2,24,000, মতান্তরে 3,34,000 নবী এবং রাসূল দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তার মধ্যে একজন নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজও সুবহানাল্লাহ। আপনার নাম শুনেছেন, ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনেছেন? জি। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12 জন সন্তান দিয়েছেন। কয়জন? 12 জন। শুরু করুন, কয়জন? 12 জন। 12 জন সন্তান থেকে যেই সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ সুন্দর সন্তান, ওই সন্তানের নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান থেকে ইউসুফ আলাইহিস সালামের উসিলায় আল্লাহ পাক যেই 11 জন সন্তানকে ক্ষমা করে দিয়েছেন, 12 জন সন্তান থেকে যেরকম ইউসুফ আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, সুন্দর নবী ছিলেন। অনুরূপভাবে আল্লাহ পাক আমাদেরকে যে 12টি মাস দিয়েছেন, 12টি মাসের মধ্যে মাহে রমজানুল মুবারক হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা এখন সবাই আজকে আমরা এখানে মধ্যে রোজা রেখেছি, ঠিক কি না? আল্লাহ দরবারের মধ্যে একবার শুনিয়ে বলবো আমিন, আলহামদুলিল্লাহ। এই রোজা জিনিসটা কি? রোজা শব্দটি কিন্তু কোরআন পাকের মধ্যে নাই। রোজা শব্দটি কোরআন পাকের মধ্যে নাই। কেন নাই? রোজা শব্দটি হচ্ছে ফারসি শব্দ। কি শব্দ? ফারসি। শুরু করুন, কি শব্দ? ফারসি। কোরআন কি ভাষা?
আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। তাহলে এখানের মধ্যে রোজা শব্দটি থাকার কোনো কথা না। আজকে আমরা যে নামাজ পড়ি, নামাজ কোরআনের পাকের মধ্যে নাই। কেন নাই জানেন? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, কোরআনের পাকের মধ্যে আছে সালাত। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রোজা শব্দটি কোরআনের পাকের মধ্যে নাই। ওই রোজা শব্দের আরবি শব্দ হচ্ছে আস-সাওম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক ও ঈমানদাররা, তোমাদের উপর আল্লাহ পাক রমজানের রোজা কুতিবা ওয়া মানা ফুরিদা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু রমজান তোমাদের উপর ফরজ ছিল তাই না, অন্যান্য নবীদের জমানায়ও রমজান ফরজ ছিল। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমাদের মতো না, আমরা সাহারি খাচ্ছি, এরপরে সারা দিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা ইফতার করছি। অন্যান্য নবীর জমানা রোজা হয়তো এরকম ছিল না, কিন্তু রোজা ফরজ ছিল। রোজা ফরজ ছিল। আল্লাহ পাক আমাদেরকে রোজা কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। ওগো বান্দারা শুনো, তোমাদেরকে আমি এই জন্য রোজা দিয়েছি যেন তোমরা এই রোজা পেয়ে নিজের জীবনকে পরিবর্তন করে নিজেকে তোমরা মুত্তাকি বান্দা হিসেবে গড়ে তুলতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এবার আসুন, রোজা শব্দের অর্থ কি? বিভিন্ন কিতাবের মধ্যেও পাওয়া যায়। আস-সাওমু ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমাই মিনাস সুবহি সাদিকে ইলা গুরুবিশ শামসে। কিতাবের মধ্যে আছে রোজা বলা হয় সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সমস্ত প্রকার পানাহার থেকে, কি থেকে? পানাহার থেকে, অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে এবং স্ত্রী মিলন থেকে, সহবাস থেকে দিনের বেলায় বিরত থাকার নাম, এটাকে বলা হয় রোজা। সুবহানাল্লাহ। আজ বল সুবহানাল্লাহ। ওয়া হুয়া রুকুনুন মিন আরকানিল ইসলাম। এটা হচ্ছে ইসলামের একটি রুকুন। ইসলামের একটি, ইসলামের মূল স্তম্ভ কয়টা? রুকুন কয়টা? ইসলাম যে 5টা খুঁটির উপর দণ্ডীয়মান, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর রুকুন নাম কি? রোজা। 3 নম্বর রুকুন নাম কি? রোজা। 4 নম্বর হচ্ছে হজ, এরপর হচ্ছে যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসুন, আল্লাহ পাক আমাদেরকে যে রমজানের রোজা দিয়েছেন, এই রমজানের রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন? কারণ এটি এমন একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক একমাত্র আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন। যদি নবীর উম্মত না হতাম, আমরা কখনো মাহে রমজানের মুবারক পেতাম না। ঠিক কি না? ঠিক। জোরে বলুন, ঠিক কি না? ঠিক। কারণ এই মাসের মধ্যে বান্দা যদি কোনো আমল করে, বান্দা যদি কোনো কাজ করে, ওই বান্দাকে আল্লাহ পাক কত সওয়াব দিবেন এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের মধ্যে বান্দা যেটা আমল করবে সওয়াব পাবে ওইটাই। একটা ভালো কাজ করলে কোরআনের পাকের মধ্যে আছে হয়তো একটার বিনিময়ে আল্লাহকে তাকে 70টা ভালো কাজের সওয়াব দিবেন। কিন্তু আল্লাহ বলেন, অন্যান্য ইবাদত একদিকে রেখে দিলাম, কিন্তু রমজানের রোজা এটি এমন একটি রোজা, এটি এমন একটি আমল, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ও আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজের হাতে ওই রোজার প্রতিদান দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তেরা হাজিরিন, এবার আসুন, হাদিসে পাকের মধ্যে যদি আমরা দেখি, যে হাদিস का नाम বুখারী শরীফ, সিহাসিত্তার অন্যতম কিতাব বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে 254 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস পাক আছে। যে হাদিস পাকের রাবি হচ্ছে হযরতে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের গুরুত্বপূর্ণ জলিল কদর সাহাবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বল, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা
বাবুন ইউসাম্মা রাইয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত দিয়েছেন কয়টা? শুনুন কয়টা? 8টা। আরো জোরে বলুন কয়টা? 8টা। আল্লাহ পাক আমাদেরকে 8টি জান্নাত দিয়েছেন। বিভিন্ন জান্নাতের দরজার বিভিন্ন নাম আছে না নাই? আছে। জোরে বলুন আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন 8টি দরজার মধ্যে, জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান। ওই দরজার নাম হচ্ছে রাইয়ান। কিন্তু ওই দরজার মধ্যে কারা প্রবেশ করবে? ওই দরজা দিয়ে ওই জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজার মধ্যে একমাত্র যারা রোজাদার বান্দা, রমজানের মধ্যে রোজা রেখেছে, ওই রোজাদার বান্দা ওই রাইয়ান নামক জান্নাতের মধ্যে দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে 8টি দরজা আছে, ওই 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা যারা রমজানের মধ্যে রোজা রেখেছে, সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত অন্যায় কাজ থেকে দূরে গেছে, অন্যায় কাজ থেকে, অমানবিক কাজ থেকে, এবং ওই সময়ের মধ্যে নিজের জীবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, একজন রোজাদার বান্দা হিসেবে কাটিয়েছে। আল্লাহ বলেছেন তাকে আমি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়ুন, সালাতুল রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজির আরেকটা হাদিস পাক, যে হাদিসটা নাম বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠার মধ্যে নোট করা হয়েছে। ওই হাদিসের যিনি রাবী, ওনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। সমস্ত সাহাবীদের মধ্যে যে সাহাবী নবীজি থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি সিয়াম পালন করবে, রমাদানান, রমজান মাসে, কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। যে ব্যক্তি রমজানের মধ্যে রোজা রাখবে, আমার নবীজি বলেছেন, ঈমানান, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, বেশি সওয়াব পাওয়ার আশায়, ভালো সওয়াব পাওয়ার আশায় যে ব্যক্তি মাহে রমজান মুবারকের মধ্যে রোজা রাখবে, আমার নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ পাক তার পূর্ববর্তী যা গুনাহ করেছে সকল গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। সুবহানাল্লাহ। কোন মাসে রোজা রাখলে? রমজান মাসে। রমজানের মধ্যে রোজা রাখলে। ওয়ামান কামা রমাদানান, যে ব্যক্তি ওই রমজানের মধ্যে দিনের বেলায় রোজা রাখার পরে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, তারাবির নামাজ আদায় করলো, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, বেশি সওয়াব পাওয়ার আশায়, নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ পাক যে ব্যক্তি রমজানুল মুবারকের মধ্যে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়বে, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, নবীজি বলেছেন আল্লাহ পাক তার আমলনামার মধ্যে পূর্বে যা গুনাহ করেছে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস পাকের মধ্যে আছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান। এই রমজানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদরের মধ্যে
যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে ইবাদত করবে, কিয়ামুল লাইল আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার নবীজি বলেছেন আল্লাহ পাক তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সালাতুন ইয়া এই হাদিসে বাগের মধ্যে বলা হয় কিয়ামুল লাইলের কথা। কিয়ামুল লাইল কথা যেটা তারাবির নামাজ পুরো এটা, তারাবির নামাজ পুরো এটা। তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে ইচ্ছা করে কেউ যদি না পড়ে কি হয়? গুনাহগার হবে। কি হবে? সুন্নতে মুআক্কাদা কেউ যদি ইচ্ছাকৃত না করে সে গুনাহগার। অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে কাফের। প্যারা হাজরি মনে রাখবেন, মাথার মধ্যে টুপি দেওয়া হচ্ছে সুন্নত। টুপি দেওয়া কি সুন্নত? একটু কথা বলুন, টুপি দেওয়া কি সুন্নত? আপনি এই টুপি মাথার মধ্যে দিবেন, ইচ্ছা না হলে বোটে পকেটের মধ্যে রাখিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দিলে আপনি ওইটা রাসূল পাকের সুন্নত পালন করলেন। ইচ্ছা হচ্ছে না আপনি মাথার মধ্যে রেখে দেন বা গলার মধ্যে রেখে দেন। যদি আপনি বলেন এই টুপি কেন দিতে হবে, দেওয়ার প্রয়োজন নাই, তাহলে ফিকার কিতাবের মধ্যে আছে, শরীয়তের মধ্যে বলা হয়েছে ওই টুপি আপনার মাথার মধ্যে রাখা ফরজ। মাথার মধ্যে রাখা কি ফরজ? কেন হলো? আপনি সুন্নতকে ইনকার করার কারণে, সুন্নতকে অস্বীকার করার কারণে। মনে রাখবেন, সুন্নতকে অস্বীকার করলে সেই সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে কি হয়ে যাবে? আপনার ইচ্ছা হচ্ছে না সুন্নত, ওই মাথার টুপি আপনি পকেটের মধ্যে রাখি দেন, সমস্যা নাই, বাড়ির মধ্যে রাখি দেন, সমস্যা নাই, কিন্তু ইনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। যদি আপনি অস্বীকার করেন, এতক্ষণ পর্যন্ত আপনার মাথার মধ্যে টুপি দেওয়া ছিল সুন্নত, অস্বীকার করার কারণে ফিকার কিতাবের মধ্যে আছে এটা মাথার মধ্যে রাখা ফরজ। মাথার মধ্যে রাখা কি অনুরূপভাবে প্যারা হাজির তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃতভাবে কখনো তরক করা যাবে না। এটা কোথায় থেকে আসলো? তারাবি শব্দটি অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। কি নেওয়া? জোরে বলুন, কি নেওয়া? বিশ্রাম নেওয়া। আমার নবীজি রহমতুল্লাহ আলামিন রমজানুল মুবারকের মধ্যে 20 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 20 রাকাত। জোরে বলুন, কত রাকাত? 20 রাকাত। এখন বর্তমানের মধ্যে কিছু ফিতনা বের হয়েছে, কিছু মুসলমান, আমি তাদেরকে বলবো ওরা হচ্ছে ডিজিটাল মুসলমান। পুরো 1 বছর মসজিদের খবর নাই, নামাজের খবর নাই, মসজিদের মধ্যে এসে বিভিন্ন ফিতনা করে, নামাজ পড়ে 8 রাকাত। কত রাকাত? তারাবির নামাজ পড়ে কত রাকাত? 8 রাকাত। আচ্ছা বেরা হাজির, গভীর মনোযোগ। আমরা হচ্ছে মুসলমান, সচেতন মুসলমান। কোরআন এবং হাদিস আমাদের জন্য দিয়েছেন আল্লাহ। কাদের জন্য দিয়েছেন? যখন দোকান থেকে আপনি 1 কেজি আলু নেবেন 20 টাকা দিয়ে, ওই আলু আপনি চেক করেন 20 বার, ঠিক কি না? ওইখানের মধ্যে পৌঁছা আলু আছে নাকি নাই? যেখানের মধ্যে আপনি 20 টাকা দিয়ে আলু নিয়ে চেক করতে পারেন, ওইখানের মধ্যে কোরআন হাদিস আমরা পড়তে পারি না, কোরআন হাদিস গবেষণা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, গবেষণা করবেন। কোথায় আছে? অমুক হুজুর বলেছে, সমুক হুজুর বলেছে, সৌদি আরবে আছে। এগুলো কখনো আমাদের দলিল হতে পারে? কখনো দলিল হতে পারে? কোরআন এবং শরীয়তের দলিল হচ্ছে মোট 4টা। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন না থাকলে এটা আমরা হাদিসে খুঁজবো, হাদিসে না থাকলে এটা আমরা ইজমার মধ্যে খুঁজবো, ইজমায় না থাকলে এটা আমরা কিয়াস করব। এটা হচ্ছে শরীয়তের মূল ভিত্তি। এগুলো হচ্ছে শরীয়তের হাজরিন। তারাবি শব্দটি হচ্ছে বহু বচন। কি বচন? বহু বচন। যারা মাদ্রাসার মধ্যে পড়েন তারা জানেন। আমি এখানের মধ্যে বুঝাতে চাচ্ছি, তারা 8 রাকাতকে তারাবি বলে। কত রাকাত? 8 রাকাত। আমি বলবো সে যদি 8 রাকাত পড়েন তাহলে এটার নাম সে তারাবি দিতে পারবে না। আমার নবীজি রহমতুল্লাহ আলামিন রমজানুল মুবারকের মধ্যে 5 তরবিহ হয়। কত তরবিহ হয়? 5 তরবিহ। 1 তরবিহ মানে 4 রাকাত। 1 তরবিহ মানে কত রাকাত? 4 রাকাত। 5 তরবিহ নবীজি তারাবির নামাজ পড়তেন। তাহলে 5 তরবিহ হচ্ছে 4 ভাষা কত? 4 ভাষা কত? 4 ভাষা কখন কি 8 হয়? আসুন এবার তারাবি শব্দটি হচ্ছে বহু বচন। 1 বচন হচ্ছে তরবিহাতুন। 1 বচন কি? তরবিহাতুন। 4 রাকাতকে বলা হয় 1 তরবিহা।
4 রাকাত কি বলা হয়? 1 তরবিহা। আর 4 দুগুণ 8, 8 রাকাতকে বলা হয় 2 তরবিহা। কত তরবিহা? 2 তরবিহা। তাহলে আমরা যারা 2 তরবিহা 8 রাকাত পড়ে ওইটাকে তারাবির নামাজ বলি। সিস্টেম হবে এটা হচ্ছে তরবিহাতানে, তরবিহাতানে। আপনি 8 রাকাত পড়লে এটাকে তারাবি বলতে পারবেন না, এটা বলবো তরবিহাতানে। যারা বলে রাসূল পাক 8 রাকাত তারাবি বলেছেন কিতাবের মধ্যে খুলুন, তারা নবীজি রহমতুল্লাহ আলামিন তাহাজ্জুদের হাদিসকে তারাবির মধ্যে ঢুকাই দিয়েছে। আমার নবী রহমতুল্লাহ আলামিন বিশেষ করে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করা হলো, আমার নবী রহমতুল্লাহ আলামিনের রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলো মা আয়েশা সিদ্দিকা থেকে। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি রহমতুল্লাহ আলামিন রমজানে এবং গয়রা রমজানে এবং রমজান ছাড়া 11 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 11 রাকাত। বলুন কত রাকাত? 11 রাকাত। ওই 11 রাকাত নামাজ থেকে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হচ্ছে বিদায়ের নামাজ। কিসের নামাজ? পেরাহাদিন। তারা কেন দলিল দেয় নবীজি 8 রাকাত পড়েছেন। আচ্ছা বলুন, আপনারা সবাই বুঝবেন, সকলে সচেতন মানুষ, বলুন তো রমজানের বাইরে কি তারাবি আছে? না। নবীজি হাদিসে পাকের মধ্যে মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার নবীজি রমজানে পড়তেন এবং রমজানের বাহিরেও পড়তেন। কত রাকাত? 11 রাকাত। কত রাকাত? 11 রাকাত। এবং বিশেষ করে এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে তাহাজ্জুদের অধ্যায়ে। কিসের অধ্যায়ে? তাহাজ্জুদে। তাহাজ্জুদের অধ্যায়ে। সেজন্য নবীজি রহমতুল্লাহ আলামিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। টোটাল মিলে হচ্ছে 11 রাকাত। কত রাকাত? 11 রাকাত। অনেকে বর্তমানে এটাকে দলিল দেয়। তাহাজ্জুদের নামাজের দলিল কখনো কি তারাবির নামাজে দেওয়া যাবে? না। শুনুন, কখনো দেওয়া যাবে না। আসলে হাদিসে পাকের মধ্যে কি বলা হয়? ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। কত নম্বর খলিফা? তারাবি রাসূল পাকের যুগে যে নবীজি করেছেন। বুখারী শরীফ কুরআনের মধ্যে পাবেন, একদিন আমার নবী রহমতুল্লাহ আলামিন মসজিদ নববী শরীফের মধ্যে এসে জামাত সহকারে 20 রাকাত তারাবি পড়েছেন। কত রাকাত? বলুন কত রাকাত? দ্বিতীয় দিন দেখতেছেন সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে গেল রমজানুল মুবারকের মধ্যে। আমার নবীজি তাদেরকে নিয়ে আবার 20 রাকাত পড়লেন। সাহাবায়ে কেরাম যখন কবর দিলেন, কি দিলেন? দেখতেছেন আমার নবী রমজানুল মুবারকের মধ্যে 20 রাকাত সুন্দরভাবে তারাবির নামাজ পড়তেছেন। এখন সাহাবায়ে কেরাম আরেকজন সাহাবীদেরকে কবর দিল। তৃতীয় দিন দেখতেছে মসজিদ নববী ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ সুবহানাল্লাহ। ওই দিন কিন্তু আমার নবীজি আসেন নাই। আমার নবীজি আসেন নাই। সাহাবায়ে কেরাম সারা রাত নবীজির জন্য অপেক্ষা করলো তারাবির নামাজ পড়ার জন্য। কিন্তু এরপরের দিন আমার নবী রহমতুল্লাহ আলামিন আসলেন। এই সেই সাহাবীদেরকে বললেন, সাহাবী শুনো, আমি তো প্রথম দিন এসেছিলাম, তোমরা আমার পিছনে নামাজ পড়েছিলে। দ্বিতীয় দিন মসজিদ নববীর মধ্যে এসেছিলাম, তোমরা আমার পিছনে নামাজ পড়েছিলে। কিন্তু আমি যদি তৃতীয় দিন আসতাম, ওই তারাবির নামাজ আমি তৃতীয় দিনে পড়তাম, আল্লাহ তোমাদের জন্য তারাবির নামাজকে ফরজ করে দিত। সেজন্য আমি নবীজি তৃতীয় দিন মসজিদ নববী শরীফের মধ্যে আসি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি রহমতুল্লাহ আলামিন যদি লাগাতার করতেন ওই ইবাদত, তাহলে আমাদের জন্য কি হতো? ফরজ। জোরে বলো কি হতো? ফরজ। ফরজ হলে প্রতিদিন পড়তে হতো। সেজন্য আমার নবীজি রহমতুল্লাহ আলামিন ওই তারাবির নামাজ পড়ার কারণে এটা আমাদের জন্য সুন্নত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সালাতুন ইয়া আলাইকুম। প্রিয় হাজরিন, হাদিসে পাকের মধ্যে আছেন শরীয়তের বিশেষ করে সিহাসিতা 6টি সহিহ হাদিসের কিতাব আছে। ওই 6টি কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। কি শরীফ? আবু দাউদ শরীফ। দুবল কি শরীফ? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 202 পৃষ্ঠা। কিতাবগুলো এর মধ্যে পাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনি ইসলামে কত নম্বর খলিফা ছিলেন? 2 নম্বর। দুর্বল কত নম্বর খলিফা ছিলেন? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে মসজিদ নববীর মধ্যে মানুষরা বিভিন্ন দুইজন তিনজন সিঙ্গেল বা পাঁচজন আলাদা করে তারাবির নামাজ পড়তেছে। দুর্বল সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ থেকে তারাবির নামাজ জামাত সহকারে চালু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এরকম করে জুলা করে না পড়ে আমি যদি তাদের সবাইকে যদি এক করতে পারতাম তারাবির নামাজের জন্য, সেজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা
কে ইমাম বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাত সহকারে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ আজ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ फिर আরেকটা হাদিস পাকে বলতে আছে যে হাদিস কানা ইমাম মালিক মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 40 পৃষ্ঠার মধ্যে হাদিসটা নোট করেছেন। হযরত আন যায়েদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان ب23 রাকাতান। এবং ওই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে হযরত একজন সাহাবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন এবং বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রমজানুল মুবারকের মধ্যে 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দ্বিতীয় খলিফা। আচ্ছা এবার আসুন, তারা যেহেতু বলে তারাবির নামাজ 8 রাকাত, আচ্ছা বলুন তাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন না কত রাকাত এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত পড়লেন, আপনি কত বড় আলেম হয়ে গেলেন, হযরত ওমর থেকে বেশি বুঝেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে চালু ছিল। আচ্ছা এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইসলামের খেলাফতের দায়িত্ব পেয়েছেন কায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন। তিনি কম জেনেছেন। উসমানের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব ছিল মাওলা আলী শেরউদা। হযরত মাওলা আলী শেরউদা বলেন, যখন মাহে রমজান মুবারক আসতো আমি সাহাবীদেরকে একজনকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তাম এবং কি আমি মাওলা আলী শেরউদা 3 রাকাত বিতির জামাতের মধ্যে পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজির মনে রাখবেন, বর্তমানে যারা ফের মধ্যে ফিতনা করতে চায় 8 রাকাত বলে তারা বলে আমরা আহলে হাদিস সহি হাদিস মানে। আচ্ছা বলুন তো ভাই, তারা বলেন তারাবির ওই হাদিস তারা দোহাই দেয়, তারা বলেন নবীজি রাহমাতুল্লাহ আলামিন 8 রাকাত পড়েছেন এবং 3 রাকাত বিতির পড়েছেন। আচ্ছা এই হাদিস থেকে তারা 3 রাকাত বিতির মানে ঠিক কি না? কিন্তু তারা বলে বিতির 3 রাকাত, তারা হচ্ছে বিতির বলে 1 রাকাত। তারা নিজে হাদিসের এক অংশ মানে আর এক অংশ মানে না। এই হাদিসে পাকের মধ্যে আছে বিতির কত রাকাত? 3 রাকাত। জুলুম কত রাকাত? 3 রাকাত। তারা বলে বিতির 1 রাকাত। তাহলে এখানে তারা বিতির তুমি হাদিস মানো, বিতির জন্য মানো না, এরকম কেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। আর বলুন আমিন। ফের হাজির সেজন্য আমরা সকলে এই আল্লাহর মসজিদের মধ্যে আসবো। ফের হাজির একটা আপনার সামনে চলে আসুন, যেহেতু আমাদের পিছনের মধ্যে বসার জন্য সুযোগ করে দিন, একটু সামনে চলে আসুন। সামনে কাতারে আগে পূরণ করুন, এখানে মধ্যে জায়গা আছে, একটু সামনে চলে আসুন। যখন কাতার জন্য দাঁড়াবো তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে সামনে চলে আসুন, আমাদের পিছনে ভাইদেরকে নামাজ পড়ার সুযোগ দিন। সালাতুনিয়া আলাইকুম तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलामिया फिर हाजिर এই মাহে রমজান মুবারকের মধ্যে আমরা সকলেই চেষ্টা করব বা জামাত সহকারে তারাবির নামাজ আদায় করার জন্য। যারা এই মসজিদের মধ্যে আমি প্রথম দিন এসেছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদ পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন এই মসজিদের মধ্যে বা জামাত সহকারে যারা পারেন তাদেরকে তারাবির নামাজ বা জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর বলুন আমিন। ওই রকম 8 রাকাতের মুসল্লি কেউ যদি এখানে মধ্যে থাকেন, আপনারা তো এখানে একটু পিছনের মধ্যে বসবেন। হয়তো 8 রাকাত পরে যখন আপনারা সামনে কাতার থেকে পিছনে আস্তে আস্তে চলে যান, অন্য মুসল্লি ডিস্টার্ব হয়, ঠিক কি না? ঠিক। যাদের কি আলাদা 8 রাকাত পড়বেন তারা পিছনে পড়বেন, পিছনে পড়ে চলে যাবেন, সমস্যা নাই। কারণ কোরআন এবং হাদিস এটা কখনো আমার বাবার দিনী সম্পত্তি না ভাই, এটা আমার মায়ের দিনী সম্পত্তি না। যেখানে মতো কোরআনে যেরকম আছে হাদিসে যেরকম আছে ওইরকম বলতেছি, কখনো আমার পকেট থেকে বলতেছি না, কখনো আমার পকেট থেকে বলতেছি না। সেজন্য কুরআন হাদিস ইজমা কিয়াস এটা হচ্ছে শরীয়তের মূল 4টা উৎস। এগুলো মূল থাকলে আমরা মানবো, এগুলো বিরোধী হলে আমরা মানবো না। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মেরা হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে পাক আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু ওয়াল কুরআনু
ইয়াশফাআনে লিল আবদি সিয়াম রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি কি? একটা হচ্ছে রোজা, সিয়াম, আর একটা হচ্ছে কোরআন। এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার জন্য সুপারিশ করবে। এরপরে আমার নবীজি বললেন ইয়াকুমুস সিয়ামু, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষের থেকে হিসাব নিকাশ করা হবে, কারণ আপনারা সব সময় আল্লাহর দরবারের মধ্যে দোয়া করবেন, আল্লাহ রে আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করুন। কারণ আল্লাহ দরবারের মধ্যে আল্লাহ যদি কারো থেকে হিসাব নেই, ওই আল্লাহ দরবার থেকে বাঁচা যাবে না, ঠিক কি না? এই দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে তার জান্নাত দিন, কারণ হিসাব নিলে শেষ। আল্লাহ কখনো হিসাব দিতে পারবেন না, কখনো হিসাব দিতে পারবেন না। সেজন্য দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে দান করুন, হিসাব ছাড়া দান করুন। যদি হিসাব নেন তাহলে আমরা বেঁচে যাবো। আল্লাহ পাক আমাদেরকে ওই হিসাব থেকে রক্ষা করুন। সকলে বলুন আমিন। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি, কুরআন এবং সিয়াম রোজা কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার জন্য সুপারিশ করবে। আসিয়ামু ইয়াকুলু আসিয়ামু, রোজা কথা বলবে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ইয়াকুলু আসিয়ামু, সিয়াম বলবে, রোজা বলবে আই রব্বি ইন্নী মানাতু তুআমে ওয়া শাহাওয়াতে বিন নাহার, ও আল্লাহ আমি রোজায় বান্দার জন্য সাক্ষী দিচ্ছি, এই বান্দা শুভ সাদিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত অনেক কষ্ট করেছে, রাস্তার মধ্যে রিক্সা চালিয়েছে, রাস্তার মধ্যে ঠেলাগাড়ি চালিয়েছে এবং বিভিন্ন অভিসাদাতের মধ্যে অনেক কষ্ট করে কাজ করেছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনো কিছু পান করে নাই, অন্যায় কাজ করে নাই, জুলুমের কাজ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই। এই মাহে রমজান মুবারককে সম্মান রেখে রমজান মুবারকের মধ্যে ওই বান্দা সারাদিন রোজা রেখেছে, আমি রোজা আজকে তার জন্য আমি সুপারিশ করেছি, আমার সুপারিশ তার জন্য আপনি কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপারিশ করবে কে? রোজা। কে? রোজা। এরপরে ওয়াল কুরআনু ইয়াকুলু ওয়াল কুরআনু, কুরআনও কথা বলবে, সুবহানাল্লাহ। আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব পড়ছেন, আমরা শুনছি, এখানের মধ্যে অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক কি না? আমি তাদেরকে বলবো, পরামর্শ দিব, আপনারা পড়তে পারেন না সমস্যা নাই, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত তারাবির নামাজ পড়ুন। যদি লাগাতার পড়তে পারেন আল্লাহ পাক আপনাদের আমলনামার মধ্যে 1 খতম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসবেন, কারণ কোরআন কারীম যে পড়ে সেই সওয়াব, শুনলে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলো। হাদিস মধ্যে আছে ওয়ায়াকুলুল কুরআন, কুরআন দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানের মধ্যে, ওই কুরআন বলবে মানাতুন নাওমা বিল্লাইলি, ও আল্লাহ ওই বান্দা সারা দিন কষ্ট করে রোজা রেখেছে, অনেক কষ্ট করে রোজা রেখেছে, নিজের জীবিকা তাগিদে সকালবেলা সে বের হয়ে গিয়েছে মুখে রোজা নিয়ে, অনেক তৃষ্ণার্ত, ইচ্ছা হয় বান্দা পানি খাওয়ার জন্য, ইচ্ছা হয় বান্দা কিছু খাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে ভয় করে ওই বান্দা কিছু খাই নাই। এরপরে সারাদিন রোজা রাখার পরে যখন রাতের বেলা আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা তারাবির নামাজের মধ্যে ওই কোরআন শুনে এবং রাতের বেলার মধ্যে ওই কোরআন তেলাওয়াত করে, আমি কোরআন তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে, কার জন্য? বান্দার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা পবিত্র মাহে রমজান মুবারককে সম্মান করব, তাজিম করব, কারণ এই মাস বারবার আসবে না, এটা হচ্ছে প্রতি মুসলমানের জন্য বোনাস, ঠিক কি না? আমরা যারা অফিস আদালতের মধ্যে কাজ করি, একটা বোনাস দেয় কুরবানির সময়, আর একটা বোনাস দেয় ঈদের সময়, ঠিক কি না? তাহলে এই বোনাস যদি প্রতি মাস দিত, সকলে তো লাল লাল হয়ে যেত, ঠিক না? এর হাতে মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে যে 12টি মাস দিয়েছেন, 12টি মাসের মধ্যে রমজান মাস হচ্ছে বোনাস। কেমনে বোনাস জানেননি? কারণ বান্দা যদি এই মাসের মধ্যে একটি নফল ইবাদত করে, বান্দার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন ফরজের সম পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। বান্দা যদি এই মাসের মধ্যে 1 টাকা দান করে,
অন্য মাসের মধ্যে 70 টাকা দান করার সম পরিমাণ সওয়াব দান করবেন। এটা হচ্ছে মাহে রমজানুল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার যা আপনাদেরকে বলেছি, আমি অদম সহ আমার প্রাণপ্রিয় সকল মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আজ বলুন আমিন।